রাত তখন প্রায় ১২টা ছুঁই ছুঁই। গ্রামের চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও একটা আধটা কুকুরের ডাক শোনা যায় মাঝে মাঝে। আকাশে চাঁদ নেই, শুধু থমকে থাকা অন্ধকার আর হালকা কুয়াশা। রহিম ১৫ বছর বয়সী এক কিশোর বারান্দায় বসে রুটি খাচ্ছিল। তার বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ টন 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 এক ধাতব ঘণ্টার শব্দ ভেসে এলো। রহিম থমকে গেল। সে জানে এই শব্দটা অন্য কোনো জায়গা থেকে নয়, সেটা আসছে পুরনো পরিত্যক্ত পাঠশালার দিক থেকে, যেটা বন্ধ হয়েছে সেই ১৯৭১ সালের মার্চ মাসে। সেই স্কুলটাতে এখন আর কেউই যায় না। দিনের আলো লোকজন পাশ দিয়ে হাঁটে না। সেখানে ঘাস গজিয়ে উঠেছে বেঞ্চের ওপর, টিনের ছাদে গর্ত, আর ব্ল্যাকবোর্ডে এখনো অচল চক পড়ে আছে। কিন্তু ঘন্টা, সেটা তো বহু বছর আগে খুলে ফেলা হয়েছিল। তাহলে বাজলো কিভাবে? পরদিন সকালে রহিম বিষয়টি তার দুই বন্ধুকে বলে, সালেহ আর খালেদকে। তিনজনই খুবই আগ্রহী হয়ে পড়ে ব্যাপারটা খতিয়ে দেখতে। খালেদ বলে, ভুটটুত কিছু না, কেউ হয়তো মজা করছে। সালেহ একটু চুপচাপ স্বভাবের, শুধু বলে, রাতেই গেলে সব বোঝা যাবে। বিকেলে রহিম দাদুর কাছে গল্প শুনতে যায়। কথায় কথায় দাদু বলেন, স্কুলটা এক সময় কত আলোয় আলোকিত ছিল, কিন্তু যুদ্ধের পর একদিন সব কিছুই যেন বন্ধ হয়ে গেল। ওই শেষ দিনেও ঘন্টা বাজানো হয়েছিল, তারপর আর কখনোই নয়। রহিম মাথা ঝাঁকায়, কিন্তু সেই রাতের শব্দ তার মাথা থেকে যাচ্ছে না। সেদিন বৃহস্পতিবার রাতে তিনজন চুপচাপ রওনা দেয় পাঠশালার দিকে। চাঁদের আলো নেই, অন্ধকারে তারা স্কুলের সামনে এসে দাঁড়ায়। টিনের গেটে তালা নেই, শুধু কাঠের পাটা দিয়ে ঠেকানো। ভেতরে বাতাস নেই, কিন্তু একটা ছোপ ছোপ পোড়া গন্ধ লেগে আছে বাতাসে। ঘরটার একতলার সিঁড়ির পাশে পুরনো লোহার ফ্রেমে জং ধরা ঘণ্টা ঝুলে আছে। রহিম বলে, দেখো, এটা তো এখনো আছে। তারা মেঝেতে বসে কিছুক্ষণ অপেক্ষা করে। হঠাৎ সে আবার ঠং ঠং শব্দ। তিনজনের পিঠ দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ে। ঘণ্টাটাতে কেউই হাত দেয়নি, সে নিজে থেকেই দুলছে ধীরে ধীরে। তারপর এক পলকের জন্য তারা দেখতে পায় দরজার কোণায় দাঁড়িয়ে আছে একজন, ছায়ার মতো। মুখ স্পষ্ট নয়, কিন্তু হাতে সে পুরনো একটা বই ধরে আছে। রহিম কাপা গলায় বলে, ওটা কি? কোনো উত্তর আসে না, শুধু ঘন্টার শেষ ধ্বনি টেনে নিয়ে যায় চরম এক নিস্তব্ধতায়। কুষ্টিয়ার সেই প্রাচীন পাঠশালার গা ছমছমে ইতিহাস যেন সময়কে আটকে রেখেছে। দাদুর গল্পে বলা হয়, ১৯৭১ সালের আগেও এই স্কুল ছিল খুবই বিখ্যাত, কিন্তু যুদ্ধ শুরু হলে একদিন হঠাৎ বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা, আর স্কুল বন্ধ হয়ে যায়। তারপর আর কেউ সেখানে পা রাখেনি। তবে দাদু বললেন, এক বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সাহস করে গিয়েছিলেন সেই পাঠশালার ঘরে। সেদিন সন্ধ্যা নামতেই চারপাশ যেন আরও গা ছমছমে হয়ে উঠল। বাতাসে ছিল ভয়ানক এক নিস্তব্ধতা। স্কুল ঘরের পুরনো জানালা দিয়ে আলো পড়ছিল না, অথচ ভেতর থেকে যেন কেউ তাকাচ্ছে এমন অনুভব হচ্ছিল। দাদু বললেন, তিনি স্কুলের পেছনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করেই পুরনো বেঞ্চের দিকে চোখ পড়ে যায়। মাটির ধুলো জমে থাকা বেঞ্চের ওপর যেন এক ছায়া বসে আছে। ছায়াটা স্পষ্ট নয়, কিন্তু হঠাৎ করে বেঞ্চটা যেন হালকা করে নড়ে ওঠে। একটা শীতল ঠান্ডা হাওয়া তার গা বেয়ে উঠে যায়। বুকের ভেতর কেমন যেন ধুকপুক করতে থাকে। তিনি পা বাড়াতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না। পা যেন জমে গেছে। কিছুক্ষণ পর ছায়াটা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল, আর বেঞ্চও থেমে গেল। তিনি ভয়ে পেছনে ফিরে তাকালেন, কেউই ছিল না। কিন্তু স্কুলের দরজার দিকে তাকাতেই দেখতে পেলেন সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। সেই মুহূর্তে ভয়ে তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। পরদিন সকালে দাদু জেগে উঠেছিলেন নিজের ঘরে, তবে পায়ে ছিল কাদায় মাখা ছাপ। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি কিভাবে ফিরলেন, কে তাকে ঘরে পৌঁছে দিল। কিন্তু সেই রাতের পর থেকে তিনি বুঝলেন, স্কুল ঘরটা শুধু পরিত্যক্ত নয়, সেটাতে কারো অধিকারও আছে। দাদু সেই বেঞ্চের গল্প আজও বলেন, আর বলেন, যেদিন রাতে
স্কুলে ছায়া দেখা যাবে, বুঝে নিও কেউ অপেক্ষায় আছে। রাত গভীর হতে শুরু করেছে। কুষ্টিয়ায় সেই পরিত্যক্ত পাঠশালাটি যেন নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। দাদু বলেছিলেন এই স্কুলটা যখন চলতো ওখানকার শিক্ষক ছিল খুবই কড়া স্বভাবের, কিন্তু একটা দিন 1971 সালের একটা বৃহস্পতিবার সব কিছু যেন বদলে যায়। মাহিন কৌতূহলী এবং সাহসী এবার ঠিক করলো সেই স্কুলের ভেতরে যাবে। সাথে তার বন্ধু রায়হানও গেল। দরজাটা ছিল খোলা, তবে মেঝেতে ধুলোয় ভরা, টেবিলগুলোতে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে মাহিন একটা পুরনো খাতা দেখতে পায়। খোলার পর সে অবাক হয়ে দেখে খাতায় লেখা বদলে যাচ্ছে। প্রথম পাতায় লেখা, তুমি এসেছো আমি জানি। মুহূর্তের মধ্যে লেখাটি অদৃশ্য হয়ে যায়। রায়হান অবিশ্বাসের চোখে দেখে লেখাটা সে নিজেও দেখেছে। খাতায় আবার নতুন কিছু লেখা হলো, আজ রাতেই তোমাদের বিচার হবে। হঠাৎ একটা টেবিল ধাক্কা খেয়ে পড়ে যায়, যেন কেউ অদৃশ্যভাবে ধাক্কা দিয়েছে। দুই বন্ধু দৌড়ে বেরিয়ে পড়ে স্কুল থেকে। বাইরে এসে তারা দেখে দূরে স্কুলের ছাদে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, চোখে যেন আগুনের মতো লাল আলো। দাদু বললেন, খাতাটা কারো নয়, কেউ একবার খুললে তার স্মৃতি আর নিজের থাকে না, খাতার মধ্যেই বন্দী হয়ে যায়। মাহিন যেন এক মুহূর্তে অনেক কিছু বুঝে গেল। সে জানে এর কোনো শেষ নেই। ঘটনার গভীরতা তখনও সামনে পড়েছিল, কিন্তু যতটুকুই ঘটেছে সেটাই দুই বন্ধুকে অশরীরী এক আশঙ্কার মুখোমুখি দাঁড়িয়ে করিয়ে দিল। এখন স্কুলের সেই খাতা টেবিলের উপর পড়ে আছে, আবার কেউ যদি খোলে। বৃহস্পতিবার রাতে ফের ঘনিয়ে এলো অন্ধকার। কুষ্টিয়ার সেই পরিত্যক্ত পাঠশালাকে ঘিরে গ্রামের মানুষের বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সবাই জানে ঠিক 12টায় আবার বাজবে সেই রহস্যময় ঘণ্টা। মাহিন ও রায়হান সেদিন প্রতিজ্ঞা করলো দূর থেকে নয়, ঘণ্টা ঘরের ঠিক নিচেই তারা থাকবে। তারা সঙ্গে নিল টর্চ, একটি পুরনো ক্যামেরা আর দাদুর দেওয়া কয়েক তেল ভরা হারিকেন। সন্ধ্যায় তারা গিয়ে লুকিয়ে রইল প্রথম তলার করিডোরে, ধুলিতে ভরা ভাঙা বেঞ্চের আড়ালে। 12টা বাজতে না বাজতেই বাতাস থমকে গেল। ছাদ থেকে ধুলো পড়তে লাগলো। হঠাৎ ঠং 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 শব্দ। ঘন্টা দুলে উঠল, কিন্তু এবার শব্দটা অনেক বেশি কর্কশ, যেন লোহার ওপর লোহা ঠোকা হচ্ছে। মাহিন হাত কাঁপতে থাকা সত্ত্বেও ক্যামেরা চালু করলো। লেন্সে ধরা পড়ল ঘন্টা ঘরের রশি নিজে নিজেই টানছে। আর ঠিক তখনই করিডোরের শেষ মাথায় দেখা দিল সেই আগুন চোখ ছায়ামূর্তি, হাতে সেই পুরনো খাতা। ছায়ার চোখ দুটো ধিকি ধিকি জ্বলে উঠল। তার পরনে যে ছিন্ন ভিন্ন এক বস্ত্রর মতো কিছু, বুক পকেটে চক আর স্কেল গুজে আছে। পদধ্বনি নেই, কিন্তু মাটিতে পাতলা ধুলো রেখা তৈরি হচ্ছে যেখান দিয়ে সে এগুচ্ছে। রায়হান ফিসফিসিয়ে বলল, এটা কি আগের স্কুলের মাস্টার? প্রশ্নটা বাতাসেই ঝুলে রইল। মুহূর্তে ছায়ামূর্তির চোখ আরো উজ্জ্বল হলো, আর ঘন্টা তীব্র আওয়াজে আবার বাজলো ঢং ঢং। হারিকেনের আলো দপ করে নিভে গেল। অন্ধকারে দুজন শুধু শুনতে পেল খাতার পাতাগুলো উল্টে যাচ্ছে পাড়ার শব্দে। মাহিনের স্পন্দন যেন জোরে জোরে লাফাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে এলো ফিসফিস করা কণ্ঠ, হাজিরা শেষ হয়নি, নাম লেখো। ভয়ে দুজন দৌড় দিল করিডোর পেরিয়ে বাইরে। দম নিতে নিতে তারা দেখল স্কুলের ছাদে এখন আর ছায়াটি নেই, কিন্তু ঝড়ের মতো হাওয়ায় ডালপালা দুলছে। দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়ার ডাক। ভোরে বাড়ি ফিরেও মাহিনের হাত পা যেন কাঁপছিল। ক্যামেরা খুলে দেখে ঘন্টা ঘরের অংশ ব্ল্যাঙ্ক, অথচ ক্যামেরা ঠিকই কাজ করছে। ফ্রেমে শুধু একটা ঝাপসা প্রশ্ন, নাম দিলি তো? গ্রামে গুঞ্জন শুরু হলো, যে কেউ বৃহস্পতিবার রাত 12টার মধ্যে স্কুলে পা রাখে তার নাম নাকি সেই খাতায় নিজে থেকেই লেখা হয়ে যায়। আর একবার নাম উঠলে স্মৃতি আর স্বাভাবিক থাকে না। মাহিন বুঝে গেল এবার দাদুকে আবার যেতে হবে, কারণ সেই খাতায় শেষ পাতায় তারা কার নাম দেখতে পাবে তার উপর নির্ভর করছে প্রাচীন পাঠশালার অশুভ রহস্যের পরবর্তী ধাপ। সেই বৃহস্পতিবার রাত আবার ফিরে এলো। কুষ্টিয়ার আকাশে পূর্ণিমার আলো ঝিকমিক করছিল, কিন্তু বাতাস ছিল ভারী আর থমথমে। গোটা গ্রাম যেন নিঃশব্দে অপেক্ষা করছিল, ঠিক যেন কিছু একটা ঘটবে। সবাই জানে, কিন্তু কেউ বলছে না।
দাদু সেদিন সন্ধ্যার আগে নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, কিন্তু চোখে মুখে এক অস্থিরতা ছিল। তার ছোটবেলার বন্ধু কাদের আলী এসেছিলেন দেখা করতে। দুজনেই জানতেন আজ ঘন্টা বাজবে। এই ঘন্টার আওয়াজটা কেবল শব্দ নয়, কাদের বললেন, এটা ডাকে। যে শোনে তার মনে একটা টান পড়ে, কেউ যেন তার ভেতরে ফিসফিস করে বলে, চলে এসো। দাদু চুপ করে শুনলেন। কাদেরের মুখে ভয় স্পষ্ট, কিন্তু তার চোখে ছিল একটা অভিজ্ঞতা, যেন তিনি কিছু দেখছেন যা তিনি বোঝাতে পারছেন না। রাত 10টার দিকে হঠাৎ কাদের আলী উঠলেন, চল একটু দেখেই আসি, দূর থেকে, স্কুলের কাছে যাব না। দাদু দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু বন্ধুর একগুঁয়েমের কাছে হার মানলেন। টর্চ হাতে নিয়ে তারা বেরিয়ে পড়লেন। স্কুলের দিকটা এখনো ঝোপ ঝাড়ে ঢেকে আছে। পুরনো গেট মরিচা ধরা, খোলা, গাছের পাতা নাড়িয়ে এক অদ্ভুত হাওয়া বইছিল। ঠিক রাত 12টার দিকে সেই শব্দ, ঘণ্টার করুণ ধ্বনি। বাতাস কাঁপিয়ে উঠল। ঘণ্টা বাজছে? দাদু কাঁপা কণ্ঠে বললেন। কেউ কি আছে ভেতরে? কাদের বললেন। কিন্তু আলো নেই, শব্দ নেই, শুধু ঘণ্টা, যেন একটা অদৃশ্য হাত টান দিচ্ছে। হঠাৎ দাদু দেখলেন স্কুলের ছাদে একটা ছায়ামূর্তি, সাদা পোশাক পরা, দাঁড়িয়ে আছে নিশ্চুপ। কাদেরের চোখ বড় হয়ে গেল, মুখ থেকে একটি শব্দও বের হলো না। দাদু বললেন, চল এবার ফিরি। কিন্তু কাদের যেন পাথর হয়ে গেছে, তার চোখ আটকে আছে সেই ছায়ার দিকে। ঘণ্টার আওয়াজ থেমে গেল, কিন্তু চারপাশের নিস্তব্ধতা আরও ভয়ানক হয়ে উঠল। তারা দৌড়ে বাড়ি ফিরলেন, কিন্তু কাদেরের চোখে সেই রাতের দৃশ্য স্থির হয়ে গেল। আর কখনো কথা বলেননি ওই ছায়ার ব্যাপারে। ঘণ্টা বাজা বন্ধ হয়নি, কিন্তু সেই রাত থেকে কাদের আলীর মুখে হাসি আর দেখা যায়নি। গ্রামে সবাই বলতো, যে একবার সেই ছায়া দেখে সে আর আগের মতো থাকে না। শুক্রবার ভোর, গ্রামের বাতাসে হালকা কুয়াশার চাদর। দাদু সেই রাতে প্রায় ঘুমোতেই পারেননি। চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল রাহাতের কথা, স্কুলের ঘণ্টা আর পুরনো সেই বেঞ্চির ছায়া। সকালবেলা তিনি গেলেন স্থানীয় লাইব্রেরিতে, যেখানে কাগজে লেখা কিছু পুরনো নথি পাওয়া যেতে পারে। বেশ ঘাটাঘাটির পর একটা পুরনো চিঠি পান, 1971 সালের এক শিক্ষক মহাশয়ের লেখা, যেখানে বলা ছিল, এই স্কুল বন্ধ করার পেছনে কেবল যুদ্ধ নয়, আরেকটি কারণ ছিল। প্রতি বৃহস্পতিবার রাতেই একটা ঘণ্টা বাজত, কেউ না থাকা সত্ত্বেও। দাদুর হাত কাঁপছিল। তিনি স্থির করলেন আবার একবার স্কুলে যাবেন। একা নন, এবার সঙ্গে নেবেন আরও 2জন স্থানীয় যুবক, মামুন আর আশিক, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। বৃহস্পতিবার রাত তারা 3জন মশাল আর ক্যামেরা নিয়ে প্রবেশ করল স্কুলে। সেই অন্ধকার করিডোর যেখানে রাহাত গিয়েছিল, এবারও সেখানে অদ্ভুত রকম এক ঠান্ডা। মেঝেতে ছড়ানো ধুলোতে কারো পায়ের ছাপ, যা তারা রেখেছিলই না। হঠাৎ করিডোরের এক কোণায় এক দরজা দেখা গেল, যেটা তারা আগে কখনো খোলেনি। দরজাটি অর্ধেক খোলা, ভেতরে অন্ধকার। চলুন, বললেন দাদু। তারা ঢুকে পড়ে এক অজানা কক্ষে। দেওয়ালে শেখানো পুরনো ছাত্রদের নাম, অনেকগুলো নামের পাশে এক অদ্ভুত চিহ্ন, যেন আগুনে পোড়া দাগ। মামুন খেয়াল করলো এই দাগগুলো প্রতিটি ঘটনার আগে যাদের নাম উঠত তারা। হঠাৎ দাদু বললেন, এই ছায়া হয়তো রক্তের স্মৃতি ধরে রেখেছে। হঠাৎ ঘণ্টা বাজে এত জোরে যে মনে হয় গোটা স্কুল কেঁপে উঠল। তারা দ্রুত ঘর ছেড়ে পালায়, কিন্তু দাদু পেছনে ফিরে দেখে কোন এক অদৃশ্য ছায়া ঘরের মাঝখানে দাঁড়িয়ে, যেন কিছু বলছে ঠোঁট নাড়িয়ে। এটা শেষ নয়, দাদু মনে মনে বললেন, এটা তো কেবল শুরু। কুষ্টিয়ার সেই পুরনো পাঠশালার ভেতরে দাদু আর ওনার 2 বন্ধু রাতে আলো নিয়ে ঢুকেছিলেন। তাদের সামনে এখন সেই পুরনো শ্রেণীকক্ষ, যেখানে একসময় পড়াশোনা হতো, কিন্তু এখন সবকিছুই যেন স্তব্ধ, ধূলিময় আর অতীতের ছায়ায় ঘেরা। একটা ঘরের দরজা আধখোলা ছিল। দাদু সাহস করে সামনে এগিয়ে গেলেন। ভেতরে একটা ব্ল্যাকবোর্ড চোখে পড়ল। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কিছু লেখা, পুনরায় মিলব বৃহস্পতিবার। কিন্তু আশ্চর্যের বিষয়, চক ছিল একদম নতুন, যেন কিছুক্ষণ আগে কেউ যেন কিছু লিখেছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এলো এবং সেই লেখাটা মুছে গেল নিজ থেকেই। তারপর একটা ঠান্ডা বাতাস কানের কাছে ফিসফিস করে বলল, তোমরা কথা রাখোনি, আবার এসো। বন্ধুরা আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু দাদু ঠিক করলেন তিনি বোঝার চেষ্টা করবেন কে এই বার্তা দিচ্ছে।
তিনি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ালেন এবং চক তুলে কিছু লিখলেন। কে তুমি? মুহূর্তের মধ্যে ব্ল্যাকবোর্ডে এক মুখ আঁকা হলো, যেন অদৃশ্য কেউ সেটা এঁকে দিল। সে মুখটা ছিল একজন ছাত্রের, চোখে ছিল কান্না। তাকে রেখে যাওয়া হয়েছিল 1971 সালের যুদ্ধে। দাদু পরে জানালেন সে আর ফিরে আসেনি। ঘণ্টার শব্দে সেই মুহূর্ত আবার বেজে উঠল 3 বার টানা। পুরো স্কুল ভবন কেঁপে উঠল। দাদুর বন্ধুরা বলল এখন বের হওয়াই ভালো, কিন্তু দাদু যেন বদ্ধপরিকর। ও যদি এখনো অপেক্ষা করে তবে ওর গল্পটা আমরা জানবই। তাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি গভীর রহস্য। শহীদুল দাদুর কথায় সেই বৃহস্পতিবার রাতটা ছিল সবচেয়ে অদ্ভুত। বারবার সে বলছিল রাতের শ্রেণীকক্ষে আমি যা দেখেছি তা তো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যার পরে, বাতাসে অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি। শহীদুল সাহস করে স্কুলের দিকেই এগোয়। সে জানতো আজ আবার ঘন্টা বাজবে ঠিক 12টা, কিন্তু এইবার সে ঠিক করেছিল স্কুলের শ্রেণীকক্ষে ঢুকবে, যেখানে সে নিজে পড়তো 5ম শ্রেণীতে। পুরনো কাঠের দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল, কোনো শব্দ না করেই। শ্রেণীকক্ষের ভেতর ঢুকে সে এক মুহূর্ত থমকে দাঁড়ায়। টেবিল, চেয়ার সব সঠিক জায়গায়, যেন আগামীকাল ক্লাস হবে। ব্ল্যাকবোর্ডে লেখা নতুন পাঠ বাংলা ব্যাকরণ, কিন্তু এই লেখাটা তো সে নিজেই লিখেছিল একদিন, সে 1971 সালের আগে। হঠাৎ আলো নিভে যায়। ঘরের ভেতর এক চাপা শব্দ, যেন অনেকগুলো বাচ্চা হেসে উঠছে ধীরে ধীরে। শহীদুল পেছনের দিকে তাকায়, শূন্য চেয়ারগুলোর দিকে তাকায়, কিন্তু সেই চেয়ারগুলোতে একে একে ধূসর ছায়ার মতো কিছু বসতে শুরু করে। তারপর ব্ল্যাকবোর্ডের সামনে সেই পুরনো শিক্ষক মিস্টার খন্দকারের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। তিনি বললেন, শহীদুল, আজ আবার পড়া নাও। তার গলাটা যেন কেঁপে উঠছে, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত অনুভূতি। ভয়ে জমে গেল শহীদুল, চোখ বন্ধ করে ফেলল। তারপর আবার খুলে দেখে সব কিছু নিঃশব্দ। শ্রেণীকক্ষে কেউ নেই, কেবল একটি টেবিলের উপরে একটি পুরনো রেজিস্ট্রার খাতা খোলা। সে এগিয়ে গেল। খাতায় লেখা মৃত ছাত্রদের উপস্থাপন তালিকা। সব শেষে তার নাম শহীদুল হোসেন। আগমনের তারিখ আজ রাত। সে আর কিছু মনে করতে পারেনি, শুধু জানতো তখনও স্কুল ঘন্টা বাজছিল দূরে কোথাও, নির্জন রাতে শহীদের স্মৃতির গভীরে। রাতের শীতলতা যেন ক্রমেই বাড়ছিল। জাফর আলী ও নাহিদ দুজনেই বুঝতে পারছিল পরিত্যক্ত স্কুলের ভেতর কেবল বাতাসের স্রোত নেই, আছে অন্য কিছু, অদৃশ্য কিছু। রাত গড়িয়ে গেলে শুক্রবার হবে, আর বৃহস্পতিবার রাতের ঘন্টা বাজার রহস্য যেন প্রতি সপ্তাহে আরও গা ছমছমে হয়ে উঠছে। জাফর আলী এবার ক্লাসরুমগুলোর দেয়াল ঘেঁষে ঘুরতে শুরু করলেন। একটি দরজা যা আগে কখনো খোলা দেখা যায়নি এবার হঠাৎ খুলে গেল হালকা শব্দে। ভেতরে একটি ধুলোমাখা বেঞ্চ আর একটি বোর্ড, যেখানে লেখা ছিল শাস্তি প্রয়োগ 1970। নাহিদ সেই ঘরে পা রেখেই থমকে গেল। তার ডান হাতে একটা শীতল অনুভূতি। সে চমকে দেখল হাতের নিচে বেঞ্চের কাঠে খোদাই করা একটি নাম, মহিউদ্দিন, অনুপস্থিত। হঠাৎ ঘরের এক কোণ থেকে কেউ যেন ফিসফিস করে বলল, আজ সে আসবে। জাফর আলী দ্রুত ঘর থেকে বের হতে চাইলেন, কিন্তু দরজাটা শক্ত হয়ে গিয়েছে, ধাক্কা দিয়েও খুলছিল না। এদিকে ঘরের ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠছিল। দেয়ালে টাঙানো ছবিগুলো কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে বাতাসে এক কুয়াশা জমে উঠল, আর তার মধ্যেই দেখা গেল একটি ছায়া যেন বেঞ্চে বসে আছে, মাথা নিচু করে। নাহিদের চোখে জল চলে এলো ভয়ে। সে মাথা নিচু করে বলল, আমরা কিছু করিনি, আমাদের যেতে দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল হঠাৎ, আর ছায়াটা এক মুহূর্তেই মিলিয়ে গেল। দুজনেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু ভয়ের পালা তখনও শেষ হয়নি। স্কুলের সামনে দাঁড়িয়ে তারা দেখল প্রধান ফটকের উপরে বড় করে রক্তাক্ত অক্ষরে লেখা, পরবর্তী বৃহস্পতিবার পুনরায় এসো, সময় হয়নি এখনো। আর নিচে লেখা, যে এসেছে সে স্মৃতি রেখে যায়, যে বারবার আসে সে নিজেই স্মৃতি হয়ে যায়। এই লেখাগুলোর আগে রাতে ছিল না। কে লিখলো, কিভাবে, কেন, তারা কেউই জানে না। তবে এতটুকু নিশ্চিত, পরিত্যক্ত পাঠশালার ঘণ্টা শুধু বাঁচে না, তা ডাকে, ধরে আর ফেলে দেয় অতীতের কুয়াশায়।
কুষ্টিয়ার সেই পুরনো পাঠশালার গল্পের শেষ এখানেই নয়। বৃহস্পতিবারের রাতে ভয়াল বাতাসের মাঝে স্কুল প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে থাকা পাতাগুলো কাঁপছিল। সেই রাতে দাদু আবারও গিয়েছিলেন স্কুলটির সামনে দাঁড়াতে, শেষবারের মতো উত্তর খোঁজার জন্য। রাত ঠিক 12টা, ঘন্টা বাজলো না, চারদিক নীরব। হঠাৎ দাদুর চোখে পড়ল একটা ছোট্ট ছায়া স্কুল বিল্ডিং এর ছাদে বসে আছে। ছায়াটা ধীরে ধীরে নিচে নামলো, মাটিতে নেমে সামনে এগিয়ে এলো, আর তখনই চারপাশ অন্ধকার হয়ে গেল। ছায়া বলল, তুমি ফিরে এসেছো, এবার সত্য জানো। দাদু যেন স্তব্ধ হয়ে গেলেন। ছায়াটি দেখালো স্কুলের পুরনো রেজিস্টার বই, যেখানে 1971 সালে নিহত ছাত্রদের নাম ছিল, যাদের আত্মা স্কুলেই আটকে আছে। ছায়াটা বলল, ওরা স্বাধীনতা পেল কিন্তু মুক্তি পেল না। কেউ তাদের নাম নেয় না, স্মরণ করে না, তাই ওরা প্রতি বৃহস্পতিবার ফিরে আসে, ঘন্টা বাজিয়ে নিজেদের অস্তিত্ব জানিয়ে দেয়। হঠাৎ বইটা আগুন ধরে গেল, ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে দাদুকে অজ্ঞান অবস্থায় স্কুল গেটের পাশে পাওয়া গেল। তার হাতে ছিল একটা পুরনো কলম, যেটা 1971 সালের এক ছাত্রের নাম খোদাই করা। এরপর থেকে কেউ আর সেই স্কুলের দিকে যায় না, কিন্তু দাদু বলতেন সবকিছুই মুছে ফেলা যায় না, কিছু ছায়া চিরকাল রয়ে যায়। আর সেই স্কুল, সেই ঘন্টার শব্দ, সেই ইতিহাস, সব কিছু মিলিয়ে ছায়ারা চিহ্ন হয়ে রয়ে গেছে কুষ্টিয়ার মানুষদের স্মৃতিতে।